আসসালামু আলাইকুম বন্ধুরা, কৌশিক ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকে বহুদিন পর গিয়েছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে দেখার জন্য, যে মার্কেটটি আজ থেকে প্রায় ১.৫ বছর আগে আগুন লেগে পুড়ে গিয়েছিল। আমি মার্কেটটার ভিতরে ঢুকেই প্রথমে দেখি অবাক হয়ে গিয়েছিলাম যে তারা এত তাড়াতাড়ি এত সুন্দর করে কীভাবে আবার ওভারকাম করে আসছে। ভিতরে অনেকগুলো দোকান চালু হয়েছে, বাট এখন পর্যন্ত অনেক দোকান বন্ধ রয়েছে, কারণ তারা প্রপারলি ডকুমেন্টস দিতে পারে নাই। দেখতেই পাচ্ছেন দোকানগুলো চালু হয়েছে, কি সুন্দর লাইটিং করেছে, আলো সজ্জাল করেছে, বাট অনেক দোকান এখনও বন্ধ থাকার কারণে পুরোপুরি মার্কেটটা জীবন ফিরে পায়নি। আপনারা যারা মোহাম্মদপুরে থাকেন তারা আপনারা জানেন যে মোহাম্মদপুরের এই কৃষি মার্কেটটা পাইকারি বাজারের জন্য সবথেকে ভালো একটি বাজার ছিল, যেখানে সবথেকে কম মূল্যে অনেক ভালো ভালো পণ্য কিনতে পাওয়া যেত। তো প্রপারলি চালু না হওয়ার কারণে মার্কেটে এখন পর্যন্ত জীবন ফিরে পায়নি। দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দোতলার ছাদ উঠে গেলেও কোনো দোকান উপরে এখন পর্যন্ত চালু হয়ে ওঠে নাই, কারণ মার্কেট কর্তৃপক্ষকে দোকানদার এখানে যারা ছিল তাদের দোকান যখন পুড়ে গিয়েছিল তারা প্রপার ডকুমেন্টস মার্কেট কর্তৃপক্ষকে দিতে পারে নাই। তাদের ট্রেড লাইসেন্স, তাদের পেপার ডকুমেন্টসগুলো দিতে না পারার কারণে মার্কেট কর্তৃপক্ষ তাদেরকে দোকানগুলো দিতে পারছে না। তো আমি যতটুকু দেখলাম 30% মার্কেটের ভিতরে দোকান রানিং আছে, 70% এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকানের সামনে সরঞ্জাম রেখে দিয়েছে, কারণ দোকানগুলো এখন পর্যন্ত টেক ওভার করে তারা ভিতরের ডিজাইনের কাজ করতেছে, পুরোপুরি গুছিয়ে উঠতে পারে নাই। দোকানগুলো মাত্র রানিং করার জন্য তারা জীবন দিয়ে চেষ্টা করতেছে। কারণ মোহাম্মদপুরে আমার যারা বন্ধুরা আছেন, আপনারা যারা মোহাম্মদপুরে থাকেন, আপনারা যারা এই কৃষি মার্কেট সম্পর্কে জানেন, আপনারা জানেন যে এই কৃষি মার্কেটটা কী পরিমাণ জমজমাট একটা মার্কেট ছিল। কারণ এই মার্কেটটা সকাল থেকে রাত পর্যন্ত এই মার্কেটের ভিতরে হাঁটা যেত না, প্রচুর পরিমাণে মানুষ থাকতো। কারণ এখানে অন্যান্য জায়গার থেকে অনেক কম প্রাইসে এখানে সুন্দর সুন্দর পণ্য কিনতে পাওয়া যেত। পাইকারি যে মার্কেটটা দেখে আসলেন আপনারা, কাঁচা বাজার এবং চালের বাজারটি, সেইখানে অনেক কম মূল্যে অনেক ভালো জিনিস পাওয়া যেত। এবং এখানে যে কাপড়ের দোকানগুলো রয়েছে এখানে অনেক ভালো ভালো উন্নত মানের কাপড় চোপড়ও পাওয়া যেত, যেগুলো অনেক কম মূল্যে পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে কাপড় চোপড়ের পাশাপাশি কসমেটিক্স, স্বর্ণের দোকান, থালা বাসনের দোকান, মানে স্টিলের দোকান, গিফটের আইটেম, বাচ্চাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন কাজের যে প্রোডাক্টগুলি সেগুলো পাওয়া যায়। আপনারা দেখতেই পারতেছেন যে দোকানগুলো এখন পর্যন্ত পুরোপুরি চালু হয়ে ওঠে নাই, যার কারণে মার্কেটটা আগের মতন সে জীবন ফিরে পায়নি। তো আমি যতই ভিতরে যাচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম যে মার্কেটগুলো আগের মতো সেভাবে জমজমাট হয়ে ওঠে নাই। কারণ আগে এই মার্কেটগুলোতে প্রচুর পরিমাণের লোক সমাগম ছিল, অনেক বেচা বিক্রি হতো এই দোকানের এই মার্কেটের ভিতরে। যেসব দোকানের সাথে কথা বলেছে তারাও বলেছে যে ভাই, এখন পর্যন্ত পুরোপুরি মার্কেটটা চালু না হওয়ার কারণে ক্রেতার সংখ্যা খুবই কম। আর কয়েকদিন পরে ঈদ আসবে, তখন একটা বেচা বিক্রি করার একটা উৎসাহ নিয়ে তারা অধীর আগ্রহে বসে আছে। দেখতে পারতেছেন বাইরে অনেকগুলো দোকান, এখানে অনেকের দোকান ভিতরে ছিল যেটা আগুনে পুড়ে গিয়েছিল। তারা ডকুমেন্টসগুলো জমা দিতে না পারার কারণে মার্কেট কর্তৃপক্ষ তাদেরকে দোকান দিতে পারছে না। তো আমি দোয়া করি আল্লাহর কাছে যেন এই মার্কেটটি আবার আগের মতন জমজমাট হয়ে ওঠে, আগের মতন আবার জীবন ফিরে পায়। তারাও, যাদের ক্ষতি হয়েছে তারাও যেন ওভারকাম করতে পারে, তাদের ব্যবসা বিজনেস করে তারা যেন ওভারকাম করে তাদের সেই ক্ষতিগুলোকে ভুলে যেতে পারে, যে আগুনে পুড়ে তাদের ক্ষতিগুলো হয়েছিল তারা যেন সেটা ওভারকাম করতে পারে আল্লাহর কাছে, এটাই আমি দোয়া করি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।